বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে চতুর্থ শ্রেণীর পরিমাপ এর সৃজনশীল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ কি না একটু বলবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম। বোর্ড ক্লিয়ার আছে কি? দেখো, দেখতে পাচ্ছ কি না? ঠিক মতো দেখা যাচ্ছে কি না আমাকে একটু বলবে। তোমরা যারা শুনতে পাচ্ছ, পারলে তোমাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে কি না একটু বলবে বাবা তোমরা। সপ্তম বাবার একটু বলবেন। ক্লাসে আধা ঘন্টা আগে আসলাম। একটু কাজ আছে তো তাই। যদি দশম অধ্যায়ের নোট পাও, ক্লাস 4 এর যারা আছো তারা নোট বের করো। দশম অধ্যায় সৃজনশীল। চতুর্থ শ্রেণী পরিমাপ। দশম অধ্যায় সৃজনশীল। এত কিছু লিখলাম না। হ্যাঁ, একটু লাইনে থাকবা। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। রোহন বলো। স্যার আমি রুহান। হ্যাঁ রোহন, চিনতে পারছি, বলো। ক্লাসে আছি তো, বলো বাবা। স্যার গাণিতিক সমস্যা মানে কি? গাণিতিক সমস্যা মানে যে অঙ্কগুলো থাকে, গণিতের যে অঙ্কগুলো থাকে না বোর্ড বইয়ের, সেগুলো গাণিতিক সমস্যা। স্যার এটা গল্প বানাতে হবে নাকি সমস্যা? মানে অঙ্ক দেওয়া থাকবে, সেটা সমাধান করতে হবে। সাধারণ অঙ্ক যেভাবে করো এরকমই। বোর্ড বইয়ের অঙ্ক আছে না, যে 31 পৃষ্ঠার যে অঙ্ক করলো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে বাবা। একটু লাইনে থাকো বাবা, আমি এটা বের করে নি, সেইটি তো পাচ্ছি না রে।
পাইছি। ক্লাস 5 এ যারা আছো ক্লাসটা সামনের দিন হবে 5 এর। হ্যাঁ, 5 এর শিক্ষার্থীদের সারা পাচ্ছিল না। 5 এর ক্লাস অফলাইনে হবে সরাসরি শুক্রবার, এবং সামনের দিন ক্লাস হবে। যারা 5 এ আছো, আপাতত আজকে ক্লাসটা 4 এর হচ্ছে। 1 নম্বর অঙ্কে বলা আছে, চতুর্থ শ্রেণীর দশম অধ্যায় পরিমাপে 1 নম্বর অঙ্কে বলা আছে, নাসিমের বাসা থেকে, নাসিম একজন ব্যক্তি, এই নাসিমের বাসা থেকে নাহিয়ানের বাসার একটা দূরত্ব দেওয়া আছে 8.4 কিলোমিটার। নাসিমের বাসা থেকে নাহিয়ানের বাসার দূরত্ব 8.4 কিলোমিটার। নাসিম নাহিয়ানের বাসায় যাওয়ার জন্য বাস স্টপ পর্যন্ত 640 মিটার পায়ে হেঁটে যায় এবং 6.6 কিলোমিটার বাসে অতিক্রম করে। তাহলে দেখো, এখানে নাহিয়ানের বাসা নাসিমের বাসা থেকে 8.4 কিলোমিটার দূরে আর কি, মানে নাসিমের বাসা থেকে নাহিয়ানের বাসার দূরত্ব এটা, টোটাল দূরত্ব এটা। এই দূরত্ব অতিক্রম করার জন্য নাহিয়ান প্রথমে বাস স্টপ পর্যন্ত 640 মিটার হেঁটে যায় এবং 6.6 কিলোমিটার বাসে অতিক্রম করে। তাহলে দুইটা ভাবে যায়, তার মধ্যে 640 মিটার যায় হেঁটে আর 6.6 কিলোমিটার যায় বাসে। ক নম্বরে বলা আছে, নাহিয়ান ও নাসিমের বাসার দূরত্বকে সেন্টিমিটারে প্রকাশ করো। তো এখানে যে দূরত্বটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কিলোমিটারে, এটাকে সেন্টিমিটার করতে হবে। তো আমরা জানি এই এককগুলোর মধ্যে কিলোমিটার এবং সেন্টিমিটারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমরা জানি। কিলোমিটার সবচাইতে আমরা বড় একক কল্পনা করতে পারি, বা বড় একক এখানে সেন্টিমিটার এবং মিটারের মধ্যে। তাহলে কিলোমিটার থেকে মিটার করব। একটা নোট লিখে দিয়েছিলাম যে বড় একক থেকে ছোট এককে যদি আমরা প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা গুণ করে মান বের করব। বড় এককে ছোট এককে প্রকাশ করলে গুণ করলেই হয়ে যাবে। সেক্ষেত্রে কিলোমিটার মিটারের সাথে সম্পর্ক যত তত দ্বারা গুণ করব। তো এখানে আমরা লিখতে পারি 1 নাম্বার যে অঙ্কটা আছে, 1 ক, নাহিয়ান ও নাসিমের বাসার দূরত্ব 8.4 কিমি। নাহিয়ান এবং নাসিমের যে বাসাটা, এই দুইজনের বাসার মধ্যে যে দূরত্বটা, সেটা 8.4 কিলোমিটার দেওয়া আছে। এটাকে বলতে সেন্টিমিটারে প্রকাশ করবো। প্রথমত এটাকে আমাকে মিটার করব। তো আমরা লিখতে পারি 1 কিমি সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার আমরা জানি। অতএব 8.4 কিমি সমান 1000 গুণন 8.4 মিটার। আমরা মনে মনে ভাববো দশমিক নাই, এখানে লেখা আছে 1000 গুণন 8.4। তাহলে আমরা 8.4 মনে মনে যদি ভাবি দশমিক নাই, তাহলে 84। তাহলে 84 আর 1 যদি গুণ করি তাহলে 84 হয়, আর 3টা শূন্য। এখন দশমিক বসানোর একটা নিয়ম আছে, গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাইতে হয়। কয় ঘর আগে বসাবো, এখানে যে কয় ঘর আগে দশমিক আছে, যেমন এখানে 1 ঘর আগে দশমিক আছে, এই যে 1 ঘর আগে দশমিক আছে, এখানে 1 ঘর, এখানে যদি আরো 2 ঘর থাকতো তাহলে যোগ করে আমরা 3 ঘর হতো। 3 ঘর ডান দিকে বসাতাম, সরি বাম দিকে বসাতাম, ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাতে হয়। তাহলে এখানে যেহেতু 1 ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা এই যে গুণফলটা যে পাইলাম, এই গুণফলের ডান দিক থেকে বাম দিকে 1 ঘর আগে দশমিক বসাই দেবো। তাহলে দশমিকটা কোথায় হবে, এই যে এখানে হবে, এত মিটার। এটা 8400.0, বা এটাকে সরাসরি এটা বলা যায় 8400 মিটার। কারণ দশমিকের পরে শূন্য না লিখলেও চলে, দশমিকের পরে শূন্য না লিখলেও চলে। তার মানে 8.4 কিলোমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি, তাহলে সেটা হয় 8400। আর এটা কিন্তু ছিল 84,000। আমরা গুণফলের ডান দিক থেকে বাম দিকে যদি দশমিক বসাই, এখানে যে কয় ঘর আগে দশমিক থাকবে সেই কয় ঘর আগে দশমিক হবে। তাহলে সেই ক্ষেত্রে হয় এরকম 8400, 1 ঘর আগে দশমিক, ডান দিক থেকে বাম দিকে 1 ঘর আগে বসালে এরকম হয়। তার মানে 8400.0, 8400.0 আর 8400 একই জিনিস, কারণ দশমিকের পরে শূন্য না লিখলেও চলে। এখন এটাকে আমরা আবার কি করব, সেন্টিমিটার করব। তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেমি, এটা আমরা লিখলাম। তাহলে এখানে মোট আছে কত সেমি, কত মিটার, 8400 মিটার। অতএব 8400 মিটার সমান 100 গুণন 8400 সেমি। এটা যদি আমরা গুণ করি, 8 এই 84 এর 1 গুণ করলে হয় 84, শূন্য আছে 4টা, এত সেমি। তো বলছিল নাহিয়ান আর নাসিমের বাসার দূরত্ব কত সেন্টিমিটার, এটাই। তাহলে আমরা বলতে পারি অতএব নাহিয়ান
ও নাসিমের বাসার দূরত্ব 84407। দেখো তোমাদের বোঝার কথা, বুঝতে পারছো কিনা একটু জানাবে আমাকে, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম মাহি। লেখা দেখতে পাচ্ছ বাবা? বুঝতে কোনো সমস্যা না থাকলে বলতে পারো। আচ্ছা, এরপরে যেটা বলা আছে খ নাম্বারে বলছে নাসিম পায়ে হেঁটে ও বাসে মোট কত মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে মিটার বলছে, তাহলে আমরা এটাকে প্রথমত কি করব, দুইটা এককে আছে, হেঁটে যায় মিটারে আর বাসে যেটা গেছে সেটা দেওয়া আছে কিলোমিটারে। দুইটাকে একটা এককে আগে প্রকাশ করো। তো আমরা লিখতে পারি এরকম, ক নাম্বারটা মিশাইলাম। ক নাম্বারটা আমরা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি 1 কিমি সমান খ নাম্বার 1 কিমি সমান 1000 মিটার। লেখা মনে হয় দেখা যাচ্ছে, এত মিটার। 1 কিমি সমান 1000 মিটার, অতএব বাসে গেছে 6.6 কিমি। তাহলে আমরা বলতে পারি 1000 গুণন 6.6 মিটার। কিলোমিটার ছিল, আমরা মিটার করলাম। বড় একক থেকে ছোট এককে প্রকাশ করলে বা বড় এককে ছোট এককে প্রকাশ করতে চাইলে গুণ করতে হয়। তাহলে বড় একক ছিল, এটাকে ছোট এককে প্রকাশ করব, কিলোমিটার থেকে মিটার করব। তো কিলোমিটারের সাথে মিটারের সম্পর্ক 1000-এর। 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখানে বাসে গিয়েছে 6.6 কিলোমিটার, তাহলে 6.6 কিলোমিটার সমান কি হবে, 1000 গুণন 6.6 মিটার। আমরা মনে মনে ভাববো দশমিক নাই, যদি তাই ভাবি তাহলে এই দশমিক যদি না থাকে তাহলে 66, 66 আর 1 গুণ করলে হয় 66, আর শূন্য আছে 3টা। এই যে এটা লিখলাম, লেখার পরে মিটার লিখলাম। এখন আমাদের তো দশমিক ছিল, দশমিক বসাইতে হবে, দশমিক বসাবো। তো এখানে দেখো কয় ঘর আগে দশমিক আছে, এখানে দশমিক আছে 1 ঘর আগে, 1 ঘর আগে দশমিক। তাহলে গুণফলের ডান দিক থেকে বাম দিকে 1 ঘর আগে যদি দশমিক বসাই, দশমিকটা হয় এখানে, তার মানে এটা হয়, এটা বাসে যায়। তাহলে আমরা বলতে পারি বাসে যায় 6600 মিটার। তারপরে হচ্ছে হেঁটে যায়, হেঁটে যায় হচ্ছে সেটা দেখো দেওয়া আছে 640 মিটার মোট। এই 0 আর 0 যোগ করলে 0, 0 আর 4 যোগ করলে 4, 6 6 12, 2 হাত থেকে 1 এত। তাহলে আমরা বলতে পারবো অতএব পায়ে হেঁটে ও বাসে, পায়ে হেঁটে ও বাসে যায় মোট 7240 মিটার। তোমাদের এটা বোঝার কথা বা বুঝতে পেরেছো মেবি। বুঝতে না পারলে একটু বলো, হ্যাঁ? বুঝতে পারছো কিনা একটু বলবা। আর তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন দাও বাবা। গ নাম্বারে বলছে নাহিয়ানের বাসায় যেতে কতখানি পথ বাকি রয়েছে। আচ্ছা, নাহিয়ানের বাসা যেতে কতখানি পথ বাকি রয়েছে, তাহলে তার মোট দূরত্বটা ছিল কিন্তু তোমরা বের করছিলাম মিটার হিসেবে 8400 মিটার। দেখো ক নাম্বারে সেন্টিমিটার করেছো ঠিক আছে, কিন্তু যখন মিটারে মান ছিল তখন ওই বাসার দূরত্বটা ছিল 8400 মিটার। তাহলে মোট দূরত্বটা যদি 8400 মিটার হয়, তার মধ্যে গিয়েছে হচ্ছে 7240 মিটার। তাহলে বাকি আছে কতটুকু, বিয়োগ করলেই তো হয়ে যাবে। বিয়োগ করার পরে সেটাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি গ নাম্বার বাসার দূরত্ব হচ্ছে 8400 মিটার। এটা হলো বাসার দূরত্ব, আমরা ক থেকে পাইছিলাম। তোমরা লিখতে পারো ক হতে প্রাপ্ত, এটা হেঁটে ও বাসে যায়
7,240 মিটার। বাকি রইল এই যে 0 0 বের করলে 0, এই যে 4 আছে কত 10 হবে, 6 হাত থেকে 1, 2 রেখে 3, 1 1 এত মিটার। এটা এত মিটার বাকি রয়েছে। তাহলে আমরা এটা বলছে মিটার এবং কিলোমিটারে প্রকাশ করো। তাহলে এটাকে যদি আমরা ছোট একক থেকে কিলোমিটার এককে প্রকাশ করি, বড় এককে প্রকাশ করি, তাহলে তো আমরা ভাগ করব। তো আমরা জানি 1 কিমি সমান 1000 মিটার। তাহলে 1000 দ্বারা ভাগ করো, আছে মিটার করব কিলোমিটার, আছে ছোট একক প্রকাশ করব বড় এককে। তাহলে যদি ভাগ করি 1000 দ্বারা, 1160 কে ভাগ করতে হবে 1000। প্রথমে যাই একবার, 160 দশমিক দিলে এখানে একটা 0 আসে, আবার যাই একবার, দশমিকের জন্য একটা 06। তাহলে অতএব 1.16 কিমি। তাহলে এখনো পথ বাকি রয়েছে 1160 মিটার অথবা 1.16 কিলোমিটার। দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়তে হবে। 1.16 বলা যাবে না, বললে বলবে মূর্খ কিন্তু তোমাকে সবাই। একটু দেখে নেবে, তোমাদের সমস্যা না থাকলে আমাকে একটু বলতে পারো। হ্যাঁ, বাবা একটু দেখে নাও, এরপরে 2 নাম্বারটা একটু চেষ্টা করবা তোমরা নিজে নিজে। এটা হইলে পরেরটাতে যাব। তোমরা কি বুঝতে পেরেছো বাবা? একটু কমেন্টে জানাও। সামনে অবশ্য বুধবারের দিন যে ক্লাসটা হবে সেটা 5 ক্লাস থাকবে পরিমাপের। আচ্ছা, যদি এটা হয় আমি 2 নম্বরে যাব। 2 নম্বরটাতে যাব যদি এটা হয়ে থাকে। 2 নম্বর অঙ্কে বলা আছে মিনতির কাছে 87 মিটার ফিতা ছিল। 87 টোটাল ফিতার পরিমাণ। তা থেকে সে 19 মিটার 75 সেন্টিমিটার অবনীকে এবং 23 মিটার 50 সেন্টিমিটার অবন্তীকে দিল। আমি আবারও বলছি, এখানে মিনতির কাছে যে ফিতাটা ছিল সেই ফিতার পরিমাণটা 87 মিটার। এই 87 মিটার ফিতা থেকে মিনতি 2 জনকে ফিতা দিয়েছে, একটা হচ্ছে অবনীকে দিয়েছে আর একটা অবন্তীকে দিয়েছে। অবনীকে যতটুকু দিয়েছে সেটা হচ্ছে 19 মিটার 75 সেন্টিমিটার, আর অবন্তীকে দিয়েছে 23 মিটার 50 সেন্টিমিটার। অবন্তীকে দেওয়া ফিতাকে সেন্টিমিটারে প্রকাশ করো। সেন্টিমিটারে প্রকাশ করব। আচ্ছা বাবা, খ নাম্বারটা আরেকবার বুঝাই দেবো। ওকে, থ্যাংক ইউ। খ নাম্বার অঙ্ক ছিল এরকম, দেখো অন্বেষা বলছে নাসিম পায়ে হেঁটে ও বাসে মোট কত মিটার দূরত্ব অতিক্রম করে। একটু প্রশ্নে খেয়াল করো তো বাবা, এ বাসে যায় কত কিলোমিটার বা কত মিটার একটু দেখো। এখানে মোট বসে, মোট মানে তো যোগ হবে, হেঁটে গেছে এবং বাসে কতটুকু গেছে এটা যোগ করলেই হয়ে যাবে। তো আমরা যোগও করতাম, যেহেতু একটা একক মিটারে আছে আর একটা সেন্টিমিটারে আছে, এই কারণে আমরা সরাসরি যোগ করতে পারবো না। একক একই হতে হবে, তখনই যোগ করা যাবে যদি একক গুলো একই জাতীয় হয়। এই জন্য আমরা এই যে বাসে যে গেছিল 6.6 কিলোমিটার, এটাকে মিটার করে নিলাম। কিভাবে মিটার করলাম? 1 কিলোমিটার সমান আমরা 1000 মিটার জানি। 6.6 কিলোমিটার সমান তাহলে কত হবে? 1000 গুণন 6.6 মিটার। কারণ কিলোমিটার থেকে আমরা মিটার করতেছি, বড় একক থেকে ছোট এককে প্রকাশ করতেছি, এই জন্য আমরা গুণ করলাম। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে এটা গুণ করলাম 1000 গুণন 6.6। আমরা মনে মনে ভাববো দশমিক নাই, মনে মনে যদি ভাবি দশমিক নাই তার মানে এটা 66। এই 66 আর 1 যদি গুণ করা হয় তাহলে 66 হয়। তারপরে শূন্য ছিল 3টা, তারপর 3টা শূন্য লিখলাম। লিখার পরে তোমাকে অবশ্যই দশমিকটা বসাইতে হবে, বা তোমাদের দশমিক বসাইতে হবে। দশমিক কোথায় বসবে? গুণ ফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাইতে হয়। কত ঘর আগে বা পরে বসাইতে হয় এটা নির্ভর করবে এখানে যে কয় ঘর আগে দশমিক আছে। দেখো দশমিক এখানে এক জায়গায় দেখতে পাচ্ছি, কয় ঘর আগে দশমিক আছে? একটা। এই দশমিকের পরে কিন্তু একটা সংখ্যা আছে, তাহলে আমরা বলতে পারি দশমিক আছে 1 ঘর আগে। তার মানে এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে। এখানে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে গুণ ফলের ডান দিক থেকে বাম দিকে সেই কয় ঘর আগে দশমিক বসাইতে হবে।
তাহলে আমরা এটা যদি গুণ করি, গুণ করলে হয় 66,000, কিন্তু এখানে একটা দশমিক ছিল, এই জন্য দশমিকটা আমরা বসাবো। কোথায় বসাবো? এই গুণফলের জায়গায়। কোন জায়গায় বসাবো? গুণফলের ডান দিক থেকে বাম দিকে বসাবো। কয় ঘর আগে বসাবো? এখানে যে কয় ঘর আগে আছে, তাহলে এখানে এক ঘর আগে ছিল, এই জন্য এক ঘর আগে বসালাম। এটা হলো 6600.0, 6600.0। দশমিকের পরে শূন্য না লিখলেও চলে, দশমিকের পরে শূন্যর কোনো দাম নাই, এই জন্য আমরা সরাসরি লিখছি বাসে যাই। এটা তো বাসের দূরত্ব ছিল, বাসে গিয়েছিল 6.6 কিলোমিটার, মিটার করলে হয় এটা 6600.0। দশমিকের পরে শূন্য না লিখলেও চলে, এই জন্য সরাসরি লিখছি বাসে যায় 6600 মিটার, আর হেঁটে যায় যেটা সেটা দেওয়াই আছে, তাহলে মোট যায় এতটুকু। কি অন্বেষা, ক্লিয়ার কি? অন্বেষা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে পরেরটাতে যাবো বাবা, একটু জানো। এরপরে অবন্তীকে কত সেন্টিমিটার ফিতা দিল? অবন্তীকে দিল, আগে এটা লিখে নাও, 2 এর ক। অথবা অবন্তীকে ফিতা দিল লিখতে পারো। কতটুকু দিয়েছে? 23 মিটার 50 সেন্টিমিটার। এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে। অবন্তীকে দিল 23 মিটার 50 সেন্টিমিটার ফিতা, বলছে এটা কত সেন্টিমিটার হয়, বা এটাকে সেন্টিমিটার করলে কতটুকু হবে এটা বের করো। তাহলে আমরা এটাকে সেন্টিমিটার করার আগে 23 মিটারটাকে আগে সেন্টিমিটার করব। তো আমরা জানি 1 মিটার সমান 100 সেমি। 1 মিটার সমান যদি 100 সেমি হয়, এরকম দিয়েছে 23 মিটার, তাহলে 23 মিটার সমান কত? 100 গুণন 23 সেমি। তাহলে 23 আর 1 গুণ করো, 23 কে 23, তারপরে শূন্য হচ্ছে 2টা, এত সেমি। শুধু এতটুকুই দেয় নাই, এর সাথে আরো 50 সেমি দিয়েছে, তাহলে এটা যোগ করে দাও, যোগ 50 সেমি। শূন্য শূন্য যোগ করলে 0, 5, 3, 2, মোট। তাহলে আমরা বলতে পারি অতএব অবন্তীকে এত সেন্টিমিটার ফিতা দিল, অতএব অবন্তীকে দেখো তো বুঝতে পারছো কি না বাবা? দশমিক থাকলে মনে মনে ভাববা দশমিক নাই, দশমিক তুলে দিয়ে গুণ করবা। ধরো এরকম একটা অঙ্ক আছে, 2.4 আছে, আবার 1.5 আছে, তুমি মনে মনে ভাবা দশমিক নাই। তাহলে যদি মনে মনে ভাবো, চোখ বন্ধ করে এরকম দেখবা, দশমিক ছাড়া আগে গুণ করবা, 4 5 20, এটা 20, 4 2, তারপর লিখবো 0 6 3। এখন এখানে 2 ঘর আগে দশমিক ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, তাহলে মোট গুণে হয় 1 2 1 2, তাহলে 2 ঘর আগে দশমিক হবে, গুণ করে ডান দিতে হবে, তার মানে এখানে হবে। দুইয়ের ক নাম্বার যদি বুঝতে পারো, খ নাম্বারটা তোমাদের জন্য খুবই সহজ। খ নাম্বারে বলছে অবন্তীর চেয়ে কতটুকু ফিতা কম পেলো তা মিলিমিটারে প্রকাশ করো। এখানে প্রথমত আগে মিটার সেন্টিমিটার থেকেই বিয়োগ করে নিতে পারো, তাহলে সহজ হবে আর কি। অবন্তীর চেয়ে কতটুকু বেশি পাইছে, কম পাইছে, তাহলে বিয়োগ করলে প্রথমত বিয়োগ করতে হবে। তাহলে লেখো খ নাম্বারে অবন্তীকে দিল বা অবন্তী পেল, অবন্তী পেল হচ্ছে 23 মিটার 50 সেন্টিমিটার, এত। আর হচ্ছে অবনী পেল, অবনী আর অবন্তী একটু বানানটা ভালো করে দেখো, 19 মিটার 75 সেন্টিমিটার, 75 সেমি। এখানে একটু খেয়াল করতে হবে কিন্তু, গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। আমরা হিসাব করব এককের ঘর থেকে বা ডান দিক থেকে। সেক্ষেত্রে এখানে যে মানটা দেখতে পাচ্ছি 50, আর এখানে দেখতে পাচ্ছি 75, তার মানে উপরেরটা বড় নিচেরটা ছোট। সেক্ষেত্রে এখানে 100 যোগ করতে হবে, কারণ এখান থেকে যদি আমি 1 মিটার সমান এঁকে দিই, বা 1 মিটার যদি এঁকে দিই, তার মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার আর 50 সেন্টিমিটার যোগ করলে হয় 150। অথবা এভাবেও কল্পনা করতে পারো, এটা যেহেতু ছোট, এর সাথে তো এই যে 9 থাকলে আমরা কি লিখে নিই, 19 ধরি, কিন্তু মনে মনে 4 যদি থাকে 14 ধরি, এখানেও ঠিক তাই, এখানে 100 যোগ করে বলতে হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি, দেখো এই 5 এটাকে ধরতে হবে 10, 5 কত হলে 10 হবে,
5, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 15 হবে 7। এই যে হাতে যে থাকলো সেটাকে দিয়ে দিতে হবে। এই যে 9 আর 1 10, 10 আছে কত হলে 13 হবে 3, হাত থেকে 1, 1 1 2, 2 দিয়ে মিলে গেলে 0। তার মানে এত মিটার এত সেন্টিমিটার। তাহলে অবনী কম পেয়েছে 3 মিটার 75 সেন্টিমিটার। দেখো তো এইটুকু বুঝতে পেরেছো কিনা। আমরা প্রথমত বিয়োগ করলাম, 5 আছে কত হলে 10 হবে 5, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে এটাকে 15 ধরতে হবে, কত হলে 15 হবে 7, হাতে থাকে যে 1 সেটাই দিয়ে এঁকে দিতাম, এঁকে দিয়ে দিলাম। তাহলে 9 এর 1 10, 10 আছে কত হলে 13 হবে 3, হাত থেকে 1, 2 এর 1 এর 1 2, 2 2 মিলে গেলে 0। তাহলে অবনী কম পেল 3 মিটার 75 সেন্টিমিটার। তো এখানে কিন্তু এটা শেষ না, এখানে বলছে অবনী অবন্তীর চেয়ে কত মিটার কতটুকু ফিতা কম পেলো তা মিলিমিটারে প্রকাশ করো, এটাকে মিলিমিটার করতে হবে। তাহলে এটা আমাদের মিটার সেন্টিমিটার বের হয়েছে। তাহলে মিটারকে প্রথমত আগে সেন্টিমিটার করে নাও। লেখো 1 মিটার সমান 100 সেমি, অতএব 3 মিটার সমান 100 গুণন 3 সেমি সমান 300 সেমি, এর সাথে আরো যোগ হবে 75 সেমি। তাহলে 0 আর 5 যোগ করলে হয় কত 5, 7 আর 0 যোগ করলে 7, 3, মোট এত সেমি। এটাকে মিলিমিটার করতে হবে। তো সেন্টিমিটারের সাথে মিলিমিটারের একটা সম্পর্ক আছে তোমরা জানো, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 10 মিলিমিটার মানে মিমি। তাহলে টোটাল পেয়েছে 375 সেমি। 10 গুণন 375 মিলিমিটার। অতএব অবনী 3750 মিলিমিটার ফিতা কম পেল। কষ্ট করে একটু তুলে নিবা কি? তুলে নাও বাবা। তুলে নাও। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। দুইয়ের খ নাম্বারটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। দুইয়ের খ নাম্বারটাতে বলা ছিল যে এখানে অবন্তীর চেয়ে কতটুকু ফিতা কম পেয়েছে তা মিলিমিটারে প্রকাশ করো। তাহলে অবন্তী পেয়েছে এত, অবনী পেয়েছে এত। প্রথমত আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রে এটা জাস্ট বিয়োগ করা হয়েছে। 5 হাতে কত হলে 10 হবে 5, হাতে থেকে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 15 হবে 7, এই যে 7, হাতে থেকে 1, 1 এখানে দিলাম। তাহলে এই 1, 9 আর 1 10, 10 আছে কত হলে 13 হবে 3, হাত থেকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0। তার মানে অবন্তীর চেয়ে 3 মিটার 75 সেন্টিমিটার ফিতা কম পেয়েছে, 3 মিটার 75 সেন্টিমিটার। তো যতটুকু কম পাইছে বলছে এটাকে মিটার সেন্টিমিটারে নয়, সেন্টিমিটারেও নয়, মিলিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি মিলিমিটার করতে চাই, মিলিমিটারে যদি প্রকাশ করতে চাই, প্রথমত আগে মিটারকে সেন্টিমিটার করতে হবে।
বা এই একটা এককে প্রকাশ করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা এই যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার মোটামুটি সবাই জানি, এই জন্য মিটারকে সেন্টিমিটার করলাম। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ 3 মিটার সমান সমান কত, 100 গুণন 3, তার মানে 300 সেন্টিমিটার। তাহলে মিটার হিসাবে এটাকে যদি সেন্টিমিটার করি তাহলে 300 সেন্টিমিটার কম পেয়েছে। শুধু 300 সেন্টিমিটারই না, এর সাথে আরো 75 সেন্টিমিটার আছে। তাহলে 3 মিটারকে সেন্টিমিটার করলাম, তারপরে তার সাথে 75 সেন্টিমিটার সেটাও যোগ করে দিলাম, দিয়ে আমাদের হলো 375 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার হিসেবে সে এতটুকু কম পেয়েছে। শুধু সেন্টিমিটারের মধ্যে রাখতে বলে না, বলছে এটাকে মিলিমিটারে প্রকাশ করো। তাহলে আমরা সেন্টিমিটারের সাথে মিলিমিটারের একটা সম্পর্ক জানি। মিলিমিটার সেন্টিমিটারের মধ্যে সম্পর্কটা হচ্ছে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, আর মোট কতটুকু ছিল 375 সেন্টিমিটার। 375 সমান কত, তার মানে অবন্তীর চেয়ে এত মিলিমিটার ফিতা কম পেয়েছে। বোঝার কথা এবার। এরপরে গ নম্বরে যেটা আছে, মিনতির অবশিষ্ট ফিতাকে মিলিমিটারে প্রকাশ করো। তাহলে মিনতি দুইজনকে কতটুকু দিয়েছে এটা আগে বের করে নাও। মিনতি দুইজনকে কতটুকু দিচ্ছে তার জন্য আমি একটু কাজ কম করবো, তোমরা তুলে নিবা। এটাকেই গ নাম্বার বানিয়ে দেবো আমি। তাহলে দুইজনকে মোট কতটুকু দিচ্ছে এটাকে বের করব, তার জন্য আমরা যোগ করব। কি করব, যোগ করব। তাহলে এখানে গ হবে, আগে অবনী এবং অবন্তীকে কতটুকু দিয়েছে তার জন্য আমরা যোগ দিলাম। আচ্ছা, তোমরা যোগ করতে পারো, আমি জানি। তাহলে 0 আর 5 যোগ করলে হয় 5, 7 5 12 2 এখানে লিখতে হবে। এইখানে 125 হয়, কিন্তু এই যে 125 আমরা তো জানি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। এইখানে যোগ করে 25ই শুধু লিখলাম। তাহলে 25 যদি বাদ দেয় তাহলে কি থাকে, 100 থাকে। কিন্তু আর 100 সেন্টিমিটার সমান মানে হচ্ছে 1 মিটার। এভাবে কল্পনা না করে এভাবেই করো। 0 আর 5 যোগ করে 5, 7 5 12 2, হাতে থাকে 1, 9 আর 1 10, 10 আর 3 13, 3 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 4, তার মানে এত মিটার। মোট দিল এত মিটার। কাকে কাকে দিল, অবনী আর অবন্তীকে দিল। অবনী আর অবন্তীকে এতটুকু দিল। এখন বলছে কত মিলিমিটার ফিতা অবশিষ্ট আছে। তাহলে আমরা লিখতে পারি মিনতির ফিতা ছিল, মিনতির কাছে টোটাল ফিতা কতটুকু ছিল সেটাকে এটা বাদ দিলে হয়ে যাবে। মিনতির ফিতা ছিল, বা নিকট লিখতে পারো, শুধু 87 মিটার দেওয়া আছে, সেন্টিমিটার কিন্তু নাই। তাহলে আমরা 00 সেন্টিমিটার নেবো, কারণ এখানে যদি সেন্টিমিটারের মান দেওয়া আছে, 00 সেমি নাই মানে 00 সেমি। তাহলে আমরা বলতে পারি মিনতির কাছে ফিতা ছিল 87 মিটার 00 সেন্টিমিটার। অবনী ও অবন্তীকে দিল 43 মিটার 25 সেন্টিমিটার। তাহলে অবশিষ্ট রইল, বিয়োগ করে দাও, কতটুকু অবশিষ্ট রইল দেখি। এটা বিয়োগ হবে, এই যে 0 এটাকে ধরতে হবে, এই যে 1 মিটার সমান সমান এখানে 100 সেন্টিমিটার নিতে হবে। এই যে 5 কত হলে এটাকে ধরতে হবে 10, কত হলে 10 হবে 5, হাত থেকে 1, 2 এর একে 3, 3 আছে কত হলে 10 হবে 7, হাত থেকে 1, সেই 1 এখানে দিলাম, 3 এর একে 4, 4 আছে কত হলে 7 হবে 3, হাতে থাকে না 4। তাহলে এত মিটার এত সেন্টিমিটার। 5 আছে কত হলে 10 হবে 5, হাতে থাকে 1, 2 এর একে 3, 3 আছে কত হলে 10 হবে 7, হাতে থাকে 1, 3 আর একে 4, 4 আছে কত হলে 7 হবে 3, হাতে থাকে না 4 আছে কত হলে 8 হবে 4। তার মানে অবশিষ্ট আছে এতটুকু। এটাকে এখন মিলিমিটার করতে হবে। তাহলে প্রথমে আগে সেন্টিমিটার করে নাও, যেহেতু মিটার সেন্টিমিটার আছে প্রথমে, তাহলে আগে সেন্টিমিটার করে নাও। তাহলে আমরা লিখতে পারি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে মোট আছে এত মিটার, তাহলে 43 মিটার সমান 100 গুণন 43 সেমি, 4300 সেমি, তার সাথে যোগ হবে 75 সেমি। 5 7 3 4 এত সেমি। এটাকে বলছে মিলিমিটার করো। তাহলে মিলিমিটার তোমরা করতেই পারবা, কারণটা হচ্ছে সেন্টিমিটার আর মিলিমিটার এর সম্পর্ক কতটুকু তাহলেই হয়ে যাচ্ছে। আমরা লিখতে পারি 1 সেমি বা 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার,
অতএব 4375 সেমি সমান 4375 গুণন 10 মিলিমিটার। 43750 মিলিমিটার। এটা বুঝতে পারলে এখন তোমাদের একটু 3 নাম্বার কষ্ট করে করতে হবে, আর যদি 3 নাম্বার নাও পারে স্টার চিহ্ন দাও, তোমাদের স্কুলে পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, আগে এটা দেখে নাও। দেখো তো বাবা, বুঝতে পারছো কি না একটু বলবে। বাবা শীট পাওনি, এই দায়িত্ব তো তোমার। শীট পাওনি এটা আমি বললাম আছে, আজকে ক্লাসে আমি বললাম, তাহলে তুমি কি শুনলা? শীট তোমাকে নিতে হবে। শীটের দায়িত্ব তোমার বা তোমাদের, শীটের দায়িত্ব তো আমার না বাবা, আমি তো ক্লাসে বলে দিয়েছি। ক্লাসে বলছি, গ্রুপে দেখো লেখা আছে। ক্ষুধা লাগছে তোমার, এখন তুমি যদি মনে করো আমি খেলে পেট ভরবে, তাহলে তো বিপদ। আচ্ছা যাই হোক, 3 নাম্বার, একটি বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পারলে স্টার চিহ্ন দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 4 দের যাদের স্কুলে এই অধ্যায়টা আছে প্রথম সাময়িক পরীক্ষায়। একটি বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এর সমান কথার অর্থ হচ্ছে বর্গের যে ক্ষেত্রফলটা হবে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তাকার বা একটি আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে। তাহলে বর্গের প্রত্যেকটা বাহুর মান সমান। আমরা যদি একটা বর্গের মান জানি, সেক্ষেত্রে কিন্তু বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এটা যদি 60 হয়, মনে করো বর্গের মতো হয়েছে, সমান হয় নাই, তারপরে ভাবো আর কি, কল্পনা করো, তাহলে এটা যদি বর্গ হয় তার প্রত্যেকটা বাহুই সমান হবে। এবং এক্ষেত্রে বর্গের ক্ষেত্রফলটা আমরা জানি বাহু গুণন বাহু। বর্গের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, অথবা এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য, অথবা বাহু স্কয়ার, অথবা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাহলেই হয়ে যাবে। তাহলে এইটা 60 আর 60 গুণন করলে একটা ক্ষেত্রফল পাওয়া যাবে, বা বর্গের ক্ষেত্রফলটা পাওয়া যাবে, যার এক বাহুর দৈর্ঘ্য 60। এই এক বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা বর্গের যে ক্ষেত্রফলটা পাবো, এরই সমান একটা ক্ষেত্রফল আছে কার? একটা আয়তাকার বাগানের। মানে এই ক্ষেত্রফলের মান যতটুকু, এটার ক্ষেত্রফল যতটুকুই হবে, এর সমান একটা ক্ষেত্রফল আছে একটা আয়তাকার বাগানের, যার প্রস্থ দেওয়া আছে হচ্ছে 36 মিটার। তাহলে প্রস্থ যদি 36 হয়, ক্ষেত্রফল যদি 3600 হয়, তাহলে দৈর্ঘ্য কত আমরা মনে হয় বের করতে পারবো। কারণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র আমরা লিখে দিয়েছিলাম ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে বর্গাকার বাগানের ক্ষেত্রফলের সমান। আর বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 60 দেওয়া আছে। সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? আমরা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য করলে যা হবে সেটাই হবে বর্গাকার বাগানের ক্ষেত্রফল। আর বর্গাকার বাগানের ক্ষেত্রফলের সমান একটা ক্ষেত্রফল আছে কার? আয়তাকার বাগানের। তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফলের সাথে আয়তাকার বাগানের ক্ষেত্রফলের কিন্তু একটা সম্পর্ক আছে, কি? এই দুইটার ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে আয়তাকার বাগানের, আর প্রস্থ দেওয়া আছে। তো সেক্ষেত্রে যদি দৈর্ঘ্য নির্ণয় করতে বলে আমরা মনে হয় পারবো।
তো দেখো এখানে ক নাম্বার বলছে বর্গাকার জমির ক্ষেত্রফল কত। তাহলে বর্গাকার জমির এক বাহুর মান দেওয়া আছে, এখান থেকে ক্ষেত্রফলটা বের করে নাও। 3 ক দেওয়া আছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য 60 মিটার দেওয়া আছে, এটা দেওয়াই আছে। তো বলছে বর্গাকার জমির ক্ষেত্রফল কত। তো লেখো বর্গাকার জমির ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। এটা বর্গ একক, এটা হচ্ছে 60 গুণন 60 বর্গ, বর্গ মানে দুইবার আছে একই একক, তাহলে এটা মিটার। তাহলে 6 আর 6 গুণ করলে 6 6 36 আর দুইটা শূন্য, তার মানে 3600 বর্গ মিটার। দেখো বুঝতে পারছো কিনা একটু জানাবে। এরপরে বলছে ঘ নাম্বারে যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা কার সমান দেওয়াই আছে, এই যে বর্গাকার বাগানের যে ক্ষেত্রফল পাইলাম তার সমান, এবং আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে 36 মিটার, দৈর্ঘ্য কত। তাহলে আমরা লিখতে পারি খ নাম্বার, যেহেতু বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান আয়তাকার বাগানের ক্ষেত্রফল, যেহেতু বর্গাকার বাগানের ক্ষেত্রফল আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল এখানে কত 3600 বর্গ মিটার। আর এখানে আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে কত 36 মিটার। তাহলে বলছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত। তাহলে আমরা দৈর্ঘ্য সূত্র জানি, আমরা জানি আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এটা কিন্তু শুধু একক হবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 3600, প্রস্থ হচ্ছে 36 মিটার। তাহলে এই যে 36 কে 36 দ্বারা যদি ভাগ করি, প্রথমত যাই একবার, তারপর দুটো শূন্য, তার মানে 100 মিটার। তোমরা বুঝতে না পারলে একটু বইলো, হ্যাঁ। এরপরে যেটা বলা আছে, আয়তাকার বাগানের দৈর্ঘ্য যদি 2 মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্যটা আমাদের বের হলো 100, এটার দৈর্ঘ্য যদি 100 না থেকে আরো 2 মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে 100 যোগ 2, তাহলে দৈর্ঘ্য হবে 100 2, আর প্রস্থটা দেওয়া আছে কত 36, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা তোমরা বের করে নাও। বলছে দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে, দৈর্ঘ্য যদি 2 মিটার বেশি হয়, আমাদের এখানে তো দৈর্ঘ্য দেওয়া আছে 100, তাহলে এর চেয়ে যদি 2 মিটার বেশি হয় তাহলে দৈর্ঘ্য কত হবে একটু কষ্ট করে বের করে নাও। লেখো, আরেকবার বোঝাবো। বলছে যে এখানে বর্গাকার বাগানের যে ক্ষেত্রফল এর সমানই হচ্ছে একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এই জন্য লিখছি আয়তাকার বাগানের ক্ষেত্রফল। বর্গাকার বাগানের ক্ষেত্রফল আর আয়তাকার বাগানের ক্ষেত্রফল পরস্পর সমান।
তো আমরা ক নম্বরে বর্গাকার বাগানের ক্ষেত্রফলটা পাইছি, কত পাইছি? 3600 বর্গ মিটার। এটাই হলো আয়তাকার বাগানের ক্ষেত্রফল, যেহেতু দুইটার ক্ষেত্রফল সমান। আর আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া ছিল 36, তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল আছে এবং প্রস্থ আছে। আয়তাকার বাগানের ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য আমরা সহজেই বের করতে পারি। তো দৈর্ঘ্য সমান আমরা কি জানি? ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায়। জাস্ট এটাই করেছি। এরপরে গ নম্বরে যেটা আছে বলছে যদি দৈর্ঘ্য 2 মিটার বেশি হয়, তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য যখন 100, সেক্ষেত্রে ক্ষেত্রফল ছিল 3600। আর দৈর্ঘ্য যদি 2 মিটার বেশি হয়, তাহলে আগে দৈর্ঘ্য কত হবে সেটা লেখো। দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে দৈর্ঘ্য হবে 100 যোগ 2, এত মিটার সমান সমান হচ্ছে 102 মিটার। আর প্রস্থটা দেওয়া আছে 36 মিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, আয়তাকার বাগানের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো মনে হয়। লেখো, আমরা জানি আয়তাকার বাগানের অধ্যায় নাম্বার লেখা আছে পরিমাপ, কয় নাম্বার অধ্যায় একটু খুঁজে দেখো। আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা বর্গ একক। দৈর্ঘ্যের মান হচ্ছে তোমাদের কত বলো তো বাবা? 102। প্রস্থের মান 36 বর্গ মিটার। ক নাম্বারটা বিষাইলাম একটু, হ্যাঁ? 10 নম্বর অধ্যায়। কিরে সাকলাইন, বোর্ডের লেখা কি দেখা যাচ্ছে? একটু কমেন্টে জানাও তো বাবা, যারা ক্লাসে আছো বোর্ড দেখতে পাচ্ছ কিনা। এটা গুণ করবা, অন্য জায়গায় রাখ করতে পারো। 102 গুণন হচ্ছে 36। 6 2 12 হাত থেকে 1, 6 আর 0 গুণ করলে 0 আর 1 একই, 6 কে 6 এক ঘর কাটলাম, 3 কে 3 0, 3 কে 3, 2 7 6 2 3672 বর্গ মিটার। 4 নম্বর অঙ্ক বোঝার আছে। 4 নম্বর অঙ্কে কিন্তু বোঝার আছে, গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো বাবা। সমস্যা হচ্ছে কি মোহনা? রেজওয়ান সাহেব, হাওয়াকে চিনতে পারছি না। ও আচ্ছা, হাসিব সাহেব। তাদের দেখা যাচ্ছে। আচ্ছা, অধ্যায় নাম্বার 10 পরিমাপ। আচ্ছা, পরের অঙ্কটার চেষ্টা করবো, আমি একদম সহজ করে শেখানোর চেষ্টা করব। 4 নাম্বারের ক নাম্বারে যে অঙ্কটা আছে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। অনেক ছেলে মেয়ে ভুল করে এবং ভালো ছেলে মেয়ে ভুল করে। ভালো ছেলে মেয়ে মানে যারা মানে ভালো পারে আর কি, তোমরা সবাই ভালো। হ্যাঁ, এটা আমি বোঝাবো। এটাকে দেখো তোলা হয়েছে কিনা, বোঝা হয়েছে কিনা। আচ্ছা, পরের অঙ্কে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ। এ বাবা, তুই কত অধ্যায় করে করে তো মুখে ফেনা তুললে। আমি তো বললাম 10ম অধ্যায়। 10ম অধ্যায় 10 নম্বর অধ্যায়। মিশাইলাম।
4 নম্বর অঙ্ক গুরুত্বপূর্ণ। 4 নম্বর অঙ্কের ক নম্বরে স্টার চিহ্ন দাও। 4 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 28 মিটার এবং প্রস্থ হচ্ছে 16 মিটার 50 সেন্টিমিটার। এটাতে কোনো সমস্যা নাই। 1 বর্গ কিলোমিটার সমান কত বর্গ মিটার? বর্গ কিলোমিটার, ভালো করে শুনবা। বর্গ বর্গ সমান সমান যে জিনিসটার বর্গ বলবে ওই জিনিসটা 2 বার গুণ করতে হবে। ওই সংখ্যা 2 বার গুণ বোঝায়, 2 বার গুণ বোঝায়। কোন সংখ্যার কোন মিটার কোন সেন্টিমিটার কোন কিলোমিটারের বর্গ সমান কত কি এটা যদি বলে, যেমন এখানে বলছে যদি কথার কথা এরকম থাকে 1 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এই যে বর্গ কথার মানে হচ্ছে এই মিটার 2 বার আছে। তাহলে প্রথমত আমরা এতটুকু কিন্তু জানি, কি জানি? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। একইভাবে যদি আবার 1 মিটার নেই তাহলে হবে আরো 100 সেন্টিমিটার। আমরা যদি এটা গুণ করি এরকম হয়। এই যে 1 আর 1 গুণ করলে হয় 1 1 কে 1। বর্গ মানে 2 বার থাকে ওই জিনিসটা। তাহলে এই যে মিটার 2 বার আছে, তাহলে এই যে 2 বার এত বর্গ, তাহলে এত বর্গ মিটার সমান এই 1 আর 1 গুণ করলে হয় 1 1 1, শূন্য আছে 4টা। এই যে সেন্টিমিটার দেখো 2 বার আছে, তাহলে এত বর্গ সেমি। তাহলে কোনো একটা একক দিয়ে যদি বলে এত বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার, অথবা যদি বলে কথা কি বুঝতে পেরেছো? তাহলে 1 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার আমরা এইভাবে বের করব। এখন যদি বলে 1 বর্গ কিমি সমান কত বর্গ মিটার, কত বর্গ মিটার, তাও তোমরা কিন্তু পারবা। কারণটা হচ্ছে কি, এই যে বর্গ এই কথার মানে হচ্ছে কিলোমিটার 2 বার গুণ করতে হবে। আমরা জানি এরকম যে 1 কিমি সমান 1000 মিটার। এরকম আর একটা 1 কিমি সমান আরো 1000 মিটার। তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে গুণ হবে, তাহলে 1 আর 1 গুণ করে অবশ্যই 1 হয়। অনেকে গুণে 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 1 1 2 লেখে। 1 1 1 আর 1 গুণ করে একই হয়। কিলোমিটার আছে 2 বার, আর 2 বার মানে কখন থাকে যখন বর্গ কথা বলা থাকে, তাহলে মানে বর্গ। 1 বর্গ কিমি সমান, এখানে যদি আমরা এই 1 আর 1 গুণ করি, দেখো 1 কে 1 হয়, শূন্য আছে মোট 1 2 3 4 5 6, 6টা শূন্য। এই যে মিটার কিন্তু 2 বার আছে, এই জন্য হবে বর্গ মিটার। এই অধ্যায়ে এটাই শুধু কঠিন, তাছাড়া কঠিন কিছু নেই। তাহলে যদি বলা হয় 1 বর্গ কিমি সমান কত বর্গ মিটার, প্রথমত বর্গ মানে ভাববা ওই জিনিসটা 2 বার আছে, এবং এই কিলোমিটারের সাথে মিটারের সম্পর্কটা লিখে 2 বার গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমার মনে হয় ক নাম্বারের অ্যান্সার তোমাদের পেয়ে যাওয়ার কথা। ক নাম্বারটা কি পারবা? 4 এর ক অ্যান্সার হয়ে গেছে কিন্তু, এই যে এটা অ্যান্সার। 1 বর্গ কিমি সমান কত বর্গ মিটার। বুঝতে পারছো কিনা কমেন্টে জানো। খ নাম্বারে যাবো তাহলে। বুঝতে পারছো কিনা? এটা ক নাম্বারের অ্যান্সার, একবার লিখলেই হবে।
আর একবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে। এখানে বলছে 1 বর্গ কিমি সমান কত বর্গ মিটার? 1 বর্গ কিমি সমান কত বর্গ মিটার? প্রথমত এই যে বর্গ, এটাতে আমি লিখলাম, এর মানে হচ্ছে 2 বার। বর্গ বুঝাইলে বুঝতে হবে এই জিনিসটা 2 বার আছে। কোন জিনিসটা? এখানে যত বর্গ কিমি থাকবে, মিটার থাকবে, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, যেটাই থাকুক না কেন, বর্গ কথা থাকলে এর পাশে যেটা থাকবে মনে করতে হবে এই জিনিসটা 2 বার গুণ আকারে আছে। তাহলে 1 বর্গ কিলোমিটার কত বর্গ মিটার? তাহলে এই বর্গ বর্গ মনে মনে আগে বাদ দাও। তুমি এই যে কিলোমিটারের সাথে মিটারের কি সম্পর্ক জানো, এটাকে লিখবা। তো আমরা জানি 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার, এটা আমরা জানি, সবাই জানি, ঠিক আছে। কিন্তু এটা আমরা জানার পরে বর্গ কথা বলা আছে বিধায় বর্গ মানে তো 2 বার, তাহলে এটা আবার লিখতে হবে। এত আবার 1 কিমি সমান হচ্ছে আবার 1000 মিটার, ঠিক আছে। বর্গ মানে গুণ করতে হবে ওই সংখ্যাটাকে। তাহলে যদি গুণ করতে চাই তাহলে 1 আর 1 গুণ করব। এই যে 1 আর 1 গুণ করলে কত হয়? 1 1 কে 1, এই যে 1 1 কে 1। এখন এখানে দেখো কিলোমিটার আছে 2 বার, আর বর্গ মানে তো 2 বার থাকবে, সেটাই বলছি আমি। তাহলে 2 বার না লিখে, 2 বারের পরিবর্তে কিলোমিটার কিলোমিটার না লিখে আমরা বর্গ কথা লিখে 1 বার কিলোমিটার লিখলেই হবে। একইভাবে একটুকুও তুমি গুণ করো, তাহলে 1 আর 1 গুণ করলে হয় 1, আর 0 হচ্ছে 6টা। এখানে মিটারও কিন্তু 2 বার আছে, তাহলে 2 মিটার মিটার লিখবো না, কি লিখবো? বর্গ। বর্গ মানেই বোঝাবে যে 2 বার আছে, বর্গ মিটার। তাহলে 1 বর্গ কিলোমিটার সমান সমান কত বর্গ মিটার? এত মিটার। কি মোহনা, ক্লিয়ার কি এবার? এটা ক নাম্বারের অ্যান্সার? একবারে এইটুকুই ক, এটা ক নাম্বার, 4 এর ক নাম্বারের অ্যান্সার এটা। বুঝতে পেরেছো কি না একটু বলো বাবা। আচ্ছা ঠিক আছে, খ নাম্বারটা দেখো। খ নাম্বারে বলা আছে যে বাগানটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে বাগানটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। দৈর্ঘ্য দেওয়া ছিল মিটারে, প্রস্থটা মিটার সেন্টিমিটার দুইটা এককেই দেওয়া আছে, 16 মিটার 50 সেন্টিমিটার। এটাকে আগে মিটার করে নিতে হবে। তো আমরা যদি মিটার করতে চাই সেটাকে লিখে নিব এরকম করে। দেওয়া আছে 4 এর খ, দেওয়া আছে কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে? 28 মিটার দেওয়া আছে, এটা হলো দৈর্ঘ্য। আর প্রস্থ দেওয়া আছে, প্রস্থ কত দেওয়া আছে? 16 মিটার 50 সেন্টিমিটার। এটাকে যদি একবারে মিটার করতে চাই এরকম করে লেখা যায়। আমাদের এই যে 7 টাকা 50 পয়সা সমান যদি কোষে না করে একবারে লিখি, তাহলে এটাকে তো আমরা 100 দ্বারা ভাগ করলে হয়ে যায়। এক্ষেত্রে ঠিক তাই, 16 মিটার 50 সেন্টিমিটার ছিল, সেন্টিমিটারকে মিটার করব। তাহলে 50 সেন্টিমিটারকে যদি মিটার করতে চাই এটাকে তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। প্রথমত ভাগ যায় না, 0 দ্বারা ভাগ। তাহলে 5 দশমিক দিলে এখানে 0 আসে, 500। তার মানে এটা 500 হয়, তার মানে 16.50 লেখা যায়। তাহলে একবারে যদি লিখি আমরা লিখতে পারি 16.50 মিটার। এটা হলো প্রস্থ। তাহলে আমরা এটাকে এখন ক্ষেত্রফল আকারে যদি প্রকাশ করতে চাই, যেহেতু আয়তাকার, আয়তের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা বলতে পারি বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। একটু বাবা 2 মিনিট আসো। আর এটা 28 গুণন 16.50। ওইটা আমি প্রথমতেই বলছিলাম দশমিক ছাড়া গুণ করব। কি ক্লাস শেষ করি, ক্লাস শেষ করি, এখানে বসো। হ্যাঁ দেখো তোমাকে দেখতেছি ভাই, এখানে একটু বসো, আমি লিখছি 2 মিনিট, এখানে বসো। তাহলে আমরা যদি দশমিক ছাড়া গুণ করি তাহলে এইটাকে মনে মনে ভাবো দশমিক নাই, 1650 ভাবো, আর 28 আমরা যেটা গুণ করি 0 50টা 40, 0 হাত থেকে 4, 6টা 48, 52 হাত থেকে 5, 8 কে 8, 13,
শূন্য শূন্য, 5 গুণ 10 হাত থেকে 1, 13 3 হাতে থেকে 1। আমার হিসাব ভুল হইতে পারে, একটু চেক দিও। 0 0 2 6 4। এখন এখানে এই যে দশমিক বসাবো, দশমিক কয় ঘর আগে আছে? 1 2। আমাদের দশমিক বসানোর নিয়ম হচ্ছে গুণফলের ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে দশমিক বসাতে হবে। যেহেতু 2 ঘর আগে আছে, তাহলে ডান দিক থেকে বাম দিকে নিলে এই যে এখানে হয়, তাহলে 462। তাহলে 4 6 2 দশমিক 0, দশমিকের পরে 0 না লিখলেও চলে। কিছু হবে না, তুমি বসো একটু, আর 2 মিনিট বাবা। ফোন দেবো না, 2 মিনিট। আব্বু একটু বসো, 2টা মিনিট একটু বসো মা। এরপরে গ নাম্বার, গ নাম্বারে বলা আছে বাগানের চারপাশ বেড়া দিতে 22,269.5 টাকা খরচ হলে প্রতি মিটারে কত টাকা খরচ হবে? কোনো কিছু চারপাশ বোঝাইলে বুঝে নিতে হবে সেটা তার পরিসীমা। পরিসীমা কাকে বলে? কোনো আকৃতির বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টিকেই বলা হয় পরিসীমা। তাহলে এটা যেহেতু আয়তাকার, আর আয়তের পরিসীমা আমরা জানি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি একটু শর্ট করে দিলাম, হ্যাঁ, মেয়ে ডিস্টার্ব করতেছে। লেখো পরিসীমা সমান, এই যেটা এগুলো লিখলাম না, তোমরা একটু লিখে নিও। পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণন দৈর্ঘ্যের মান হচ্ছে তোমার 28 যোগ প্রস্থের মান 16.50। এটা অন্য জায়গায় করে নিতে পারো, হয়ে গেছে। 28.00 আর 16.50। তাহলে 05.14 হাতে 44.50। তাহলে যদি আমরা গুণ করি 0 0 4 2 8 9 এত মিটার। তার মানে চারপাশের পরিসীমাটা ছিল 89 মিটার। এই 89 মিটারের জন্য খরচ হয় হচ্ছে 2269.5 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার, এটা তো মোট, তাহলে 1 বর্গ মিটারের জন্য কত খরচ হবে একটু ভাগ দিয়ে দাও। 22 6 9 যোগ 5, তাহলে 3 বার দিলে তো বেশি হয়ে যাচ্ছে, 2 বার নিব। 2 বার যদি দেই 9 2 18 হাত থেকে 1, 8 2 16 17, 16 6 হাত থেকে 1 8 8 আছে কত হলে 4 হাত থেকে 1 মিলে গেল 9। তারপরে 6 8 48, 6 9 54 বেশি হয়ে যায়, 5 বার দিব। তাহলে 5 বার দিলে 5 9 45 হাত থেকে 4, 5 8 40 44। এটা বিয়োগ করলে হয় 4, এটা 4। এই যে দশমিকটা তুলে দিলাম এখানে, 5 কেটে আনলাম, 5 বার গেল। তাহলে প্রতি বর্গ মিটারে খরচ হয় 25.5 টাকা। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, হ্যাঁ। নিচ্ছি ক্লাস কেটে দিই বাবা। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, হ্যাঁ। ক্লাস কেটে দিই মা।